আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সাবেক ফুটবলারের মেয়ে, আমার নামটা মনে নাই, মারা গেছে। তাকে নিয়ে যে নোংরামি পোস্ট করতেছে একটি চক্র, তারা কি আজও দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে? ওই যে কথায় আছে না, পক্ষে থাকলে ভাই, না হলে চুদির ভাই। যদি আসলে এরা দেশপ্রেমিক হতো, তাহলে দেশকে নিয়ে এইভাবে বিভিন্ন ধরনের গুজব, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, দেশটাকে অস্থিতিশীল করার জন্য যে ধরনের গুজব লটায়। কিছুদিন আগে একটা, মানে কি বলবো, দাঙ্গা সৃষ্টি করার জন্য, মানে হিন্দু মুসলমানের মধ্যে বহুত চেষ্টা করছে, সেটাও ব্যর্থ হয়েছে। আবার কেউ তাদের বিপক্ষে কথা বললে তাকে একাত্তরের বিরোধী বলে, রাজাকার বলে আখ্যায়িত দেয়। মানে তারা কি আজও দেশপ্রেমিক? আমার মনে হয় যে একটা লোক মারা গেলে তাকে নিয়ে মজা নেয়, সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম পোস্ট করে তাকে নিয়ে। হ্যাঁ, একটা লোক মারা গেছে, সেখানে মানুষ তার জন্য ভালো কিছু কামনা করবে, তাকে নিয়ে বিভিন্ন রকম ঠাট্টা মশকরা করে। তার মানে বাংলাদেশের যত মানুষ ওদের বিপক্ষে, ধরো 10 কোটি মানুষ, এই 10 কোটি মানুষই রাজাকার। হ্যাঁ, রাজাকার আলবদর। আর তোরাই দেশপ্রেমিক, তোরাই একাত্তরের শক্তি। হ্যাঁ, তো এসব করে দেশটা ভালো পর্যায়ে কোনোদিন নিয়ে যাওয়া সম্ভব না। এভাবে দেশের ক্ষতি হয়। বিভিন্ন রাষ্ট্রের মানুষ এই ভিডিওগুলো দেখে, দেখে বলে যে বাংলাদেশের মানুষ আসলে কোনো সভ্য জাতি নয়, এটা অসভ্য বিয়াদব। তো এভরিওয়ান, যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাঝে মাঝে একটু উচিত কথা বলতে হয়, কারণ এই ধরনের ভিডিও সামনে আসলে মাঝে মাঝে এটা রিপ্লাই দিতে হয়, না হলে মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট থেকে যায় যে উচিত কথা কেন বলি না। তো কারোর বিপক্ষে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।